পেগাসাস আরো দেশে ব্যবহৃত হয়, কিন্তু যেসব দেশে আদালত মানে বেশ একটু শক্তিশালী আছে সেইখানে কিন্তু পেগাসাসের দ্বারা কতদূর পর্যন্ত তারা যেতে পারে সেটারও কিন্তু একটা সুরক্ষা থাকে। আমি পেগাসাসের মোটেই পক্ষে বলছিলাম, মানে পেগাসাস কারা কিনেছে তাদেরকে অবশ্যই আমাদের মানে একটা জনসম্মুখে এটা জানতে হবে আমাদের, এবং তাদেরকে জবাবদিহিতা এবং বিচার আওতায় আনতে হবে। কিন্তু রাষ্ট্র যদি কোনো পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপের অর্থাৎ রাষ্ট্রের যে ক্ষমতাটা, পরিচালনার ক্ষমতা যার কাছে আছে, সে যদি কোনো পদক্ষেপ নেয় সেটা চেকস অ্যান্ড ব্যালেন্স সেইটা যদি না থাকে, তাহলে আমরা হয়তো কাগজে কলমে আরো শক্ত আইন করলেও সেটা পারবো না। ফলে বাংলাদেশ আজকে যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, সেই সন্ধিক্ষণ হচ্ছে যে এখানে একটা রাষ্ট্র ব্যবস্থার একটা গুণগত গণতান্ত্রিক রূপান্তর দরকার, যেটার প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা থাকবে। এখন ক্ষমতার ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহিতা হয় না। সো ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা এটা আমাদের ফান্ডামেন্টাল বিষয়, এই নিয়ে আমরা লড়ছি, এবং আজকে আমাদের তরুণরা এই লক্ষ্যকে একটা জাতীয় লক্ষ্যে পরিণত করেছেন, সারা দেশের মানুষকে একত্রিত করে, এবং সেইটাকে আমাদের সকলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করা দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার, এবং ঐক্যের সেই শক্তিটাও গড়ে তোলা দরকার। গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতন্ত্র সুরক্ষিত হবে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শেষ কথা বলবো এটা যে একটা কমিশন দরকার, যেখানে বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব থাকবে, এবং বিশেষভাবে সিভিল সোসাইটি, মানে যারা ঠিক কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, স্বাধীন নাগরিক, তাদের জায়গা থাকবে। যে কমিশন এই ধরনের কি বলে এনটিএমসি কতগুলো প্রতিষ্ঠান আছে না, সেই প্রতিষ্ঠানগুলোর টোটাল কার্যক্রম মনিটরিং করবে। কারণ নাগরিকের সুরক্ষা রাখার জন্য তাদেরকে যদি আপনি টিকিয়ে কোনো কারণে কেউ যদি বলে যে এগুলোর দরকার আছে, তাহলে সেই দরকারটা যেন কেবলমাত্র অথরিটির কাছে একটা ইনস্ট্রুমেন্টে পরিণত না হয়, সেটার জন্য সিভিল যে তদারকি সেটা খুব জরুরি। ফলে এমন একটা কমিশন থাকা দরকার যে কমিশনটা কনস্টিটিউশনালি অনুমোদিত, যে কারণ মানুষের বাকস্বাধীনতা, গোপনীয়তার অধিকার এইটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাটাকে সুরক্ষা দেওয়ার বিধান কনস্টিটিউশনালি থাকা দরকার। আগামী যে সংবিধান আমরা গণতান্ত্রিক করতে চাই, বিদ্যমান স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর সংবিধানকে গণতান্ত্রিকভাবে আমরা সংস্কার করতে চাই, সেই জায়গাটা অবশ্যই এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করবে বলে আমি আশা রাখি।